সামান্য কাটাছেঁড়া থেকে শুরু করে ভয়াবহ নিউমোনিয়া বা টাইফয়েডের মতো রোগ সারাতে আমরা প্রতিনিয়ত নির্ভর করি অ্যান্টিবায়োটিকের উপর। কিন্তু দিন দিন এসব অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে, ফলে সামান্য রোগও হয়ে উঠতে পারে দুরারোগ্য, এমনকি মারাও যেতে পারেন রোগী। গত 25 বছর ধরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার না হয় সৃষ্টি হতে পারে নতুন সংকট। মোহাম্মদ ইমরানের ক্যামেরায় লন্ডন থেকে আরো জানাচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ রকি। সামান্য জ্বর কিংবা কাটাছেঁড়ার কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কোনো ওষুধ কাজ করছে না এইসব রোগ সারাতে। বর্তমান দুনিয়ায় এই ঘটনা অবিশ্বাস্য হলেও আগামীতে পৃথিবী এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে বলে হুঁশিয়ার করেছেন চিকিৎসকরা। কারণ পৃথিবীতে দিন দিন কমে আসছে কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা, যাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। In recent months, I've seen in my own intensive care unit patients coming along who have infections which are pretty much resistant to all of the antibiotics. রোগ সারাতে আমরা যে ঔষধ ব্যবহার করি তা কার্যত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথমবার যে অ্যান্টিবায়োটিক আমাদের রোগ সারিয়েছে, দ্বিতীয়বার সেই অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না। এর কারণও জানান ডাক্তাররা। যেমন আসলে এটা হতে পারে যদি আমরা কোনো একটা রোগের কারণে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো একটা ইনফেকশনের কারণে, যে আমাদেরকে 7 দিন খেতে হবে, কিন্তু আমরা 7 দিন না খেয়ে 3 দিন খাওয়ার পরেই বন্ধ করে দিলাম। যে ফার্মেসিতে গেলেই অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা অযথা আমরা রেজিস্ট্যান্স গ্রো করতে পারি। সম্প্রতি ব্রিটিশ এক গবেষণা সংস্থার রিপোর্টে বলা হয়, অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের কারণে গত 1 বছরে ব্রিটেনে প্রায় 37,000-এর কাছাকাছি সেপসিস রোগী মারা গেছেন। পুরো বিশ্বে এই সংখ্যা আরো বেশি। অথচ সবচেয়ে দুরারোগ্য লাংস ক্যান্সারেও এর চেয়ে কম লোক মারা যায়। ডাক্তাররা বলছেন, এখন থেকে সতর্ক না হলে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও বেশি মানুষ মারা যাবে এই রেসিস্ট্যান্সের কারণে। আমরা যখন মেডিসিন খাবো আমরা ডোজ মেনটেন করব, আমরা ফার্মেসিতে গিয়ে যে কোনো কারণেই মেডিসিন অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করব না, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে আমরা প্রতিরোধ করতে পারি। 1928 সালে ব্রিটিশ বিজ্ঞানী ইয়ান ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। এরপর একে একে 1987 সাল পর্যন্ত অনেকগুলো শক্তিশালী এবং কার্যকর অ্যান্টিবায়োটিক পৃথিবীতে আবিষ্কার করা হয়। কিন্তু গত 2 দশকেরও বেশি সময় ধরে পৃথিবীতে নতুন কোনো অ্যান্টিবায়োটিক উদ্ভাবন হয়নি। আর এদিকে একে একে কার্যকারিতা হারাচ্ছে অতীতের অ্যান্টিবায়োটিকগুলো। তাই ডাক্তাররা বলছেন, এভাবে চলতে থাকলে অল্প কাটাছেঁড়া থেকে রোগীরা মৃত্যুবরণ করতে পারেন। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, লন্ডন।